বন্ধুগণ, আজকে আমরা শিখব একটি অ্যাডজেক্টিভ দিয়ে একসাথে 38 ভাবে পড়ার কৌশল। অর্থাৎ একটি ইংরেজি বইয়ে যতগুলি অ্যাডজেক্টিভ বিশিষ্ট বাক্য পাওয়া যায় সকল বাক্যের গঠন প্রণালী কেবল এক জায়গায় এক ভিডিওর মাধ্যমে আমরা শিখব। তাই এখানে রিচ দিয়ে একসাথে 38টি গঠনের বাক্য এখানে দেওয়া হলো। তাই বন্ধুগণ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে 38 ভাবে গঠনের বাক্য শিখে যাব। যেমন এক নম্বর হচ্ছে দ্য ম্যান ইজ রিচ, লোকটি ধনী, বা দ্য ম্যান ইজ ভেরি রিচ, লোকটি খুব ধনী। এখন আসুন নাম্বার 2 হচ্ছে জাপান ইজ টু রিচ এ কান্ট্রি ফর আস টু কন্টেস্ট ফর ডেভেলপমেন্ট। জাপান একটি ধনী রাষ্ট্র। হি ইজ সো রিচ দ্যাট হি ক্যান হেল্প আস, সে এতটা ধনী যে সে আমাদেরকে সাহায্য করতে পারবে। হি ইজ এ রিচ ম্যান, সে একজন ধনী লোক। হি ইজ এ রিচ ম্যান, সে একজন ধনী লোক। তারপর আসুন 5 নম্বর হলো এ রিচ ম্যান ক্যান ডু মেনি থিংস ইন লাইফ। তো বন্ধুগণ, এখানে অবজেক্টের ঘরে এ রিচ ম্যান আসলো, এখানে আবার সাবজেক্টের ঘরে রিচ ম্যান আসলো। যেমন এ রিচ ম্যান ক্যান ডু মেনি থিংস ইন লাইফ, একজন ধনী লোক জীবনে অনেক কিছু করতে পারে। এখন আসুন নাম্বার পরবর্তী বাক্যটি হলো দ্য রিচ ম্যান ক্যান ডু মেনি থিংস, ধনী লোকেরা জীবনে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ 6 নম্বর বাক্যটি শিখব দ্য রিচ ক্যান ডু মেনি থিংস ইন লাইফ, অর্থাৎ ধনীরা জীবনে অনেক কিছু করতে পারে। এখন আসুন 7 নম্বর হলো হি ইজ রিচ এনাফ টু বাই কার, সে একটি গাড়ি কেনার মতো যথেষ্ট ধনী। সে একটি গাড়ি কেনার মতো যথেষ্ট ধনী। এখন আসুন 8 নম্বর হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই এম, সে আমার মতোই ধনী। হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই এম, সে আমার মতোই ধনী। হি ইজ নট সো রিচ অ্যাজ আই, সে আমার মতো এতটা ধনী না, আমার মতো এতটা ধনী না। Another boy in the class is so rich as he, ক্লাসে কোনো ছেলে তার মতো এতটা ধনী না, তার মতো এতটা ধনী না। Very few boys in the class are so rich as he, ক্লাসে খুব কম সংখ্যক ছেলেই তার মতো এতটা ধনী, ছেলেরাই তার মতো একটা ধনী। এখন আসুন 12 নম্বর হি ইজ রিচার দেন আই এম, হি ইজ রিচার দেন আই এম, সে আমার চেয়ে অধিকতর ধনী। হি ইজ লেস রিচ দেন আই, সে আমার চেয়ে কম ধনী। বন্ধুগণ লক্ষ্য করুন, সে আমার চেয়ে কম ধনী। তার 14 হলো হি ইজ রিচার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে যে কোনো ছেলেদের চেয়ে ধনী। হি ইজ রিচার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, সে ক্লাসের অধিকাংশ ছেলেদের চেয়ে অধিকতর ধনী। তো বন্ধুগণ এখানে হলো দেন এনি আদার, এখানে হলো দেন মোস্ট আদার। একটু লক্ষ্য করে পড়বেন ইনশাল্লাহ। তারপর আসুন হি ইজ দ্য রিচেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সবচেয়ে ধনী ছেলে। হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, সে ক্লাসের সবচেয়ে ধনী ছেলেদের মধ্যে একজন। হি ইজ অন, সে একজন অফ দ্য রিচেস্ট বয়েজ, ধনী ছেলেদের মধ্যে ইন দ্য ক্লাসের। এখন আসুন 18 নম্বর হচ্ছে বি রিচ, ধনী হও, নতুবা ই ক্যানট বি রেসপেক্টেড, তুমি সম্মানিত হতে পারবে না। হি ইজ বিং রিচ, সে ধনী হচ্ছে। হি ইজ গেটিং রিচ, সে ধনী হচ্ছে। হি ইজ বিকামিং রিচ, সে ধনী হচ্ছে। বন্ধুগণ তিনটি ব্যবহারই আমাদের বাস্তব জীবনে ব্যবহার হয় এবং একই অর্থ দাঁড়ায়। হি হ্যাজ বিন রিচ নাও, সে একজন ধনী হয়েছে, এখন ধনী হয়েছে। হি সিমস টু বি রিচ, সে মনে হয় ধনী। হি সিমস টু বি রিচ, সে মনে হয় ধনী। হি সিমস টু বি বিং রিচ, সে মনে হয় ধনী হচ্ছে। হি সিমস টু হ্যাভ বিন রিচ, সে মনে টু বি হ্যাভ বিন রিচ, সে মনে ধনী হয়েছে, সে মনে ধনী হয়েছে। হি ইজ দ্য রিচেস্ট বিটুইন দ্য টু, সে দুজনের মধ্যে অধিকতর ধনী। হি ইজ মোর রিচ দেন আই, সে আমার চেয়ে অধিকতর ধনী। অ্যান এডুকেটেড রিচ ম্যান, একজন শিক্ষিত ধনী লোক ইজ রেসপেক্টেড টু অল, সে সবার কাছে প্রিয় থাকে। এ ভেরি এডুকেটেড রিচ ম্যান, এ ভেরি এডুকেটেড রিচ ম্যান ইজ রেসপেক্টেড টু অল, একজন খুব শিক্ষিত ধনী লোক সবার কাছে প্রিয় হয়। তো বন্ধুগণ এখানে কিন্তু পার্থক্য হলো ভেরি, একটু খেয়াল করে পড়তে হবে। হি ইজ এ ভেরি মাচ রিচ ম্যান, হি ইজ এ ভেরি মাচ রিচ ম্যান, সে খুবই ধনী লোক। হি ইজ এ ভেরি মাচ এডুকেটেড রিচ ম্যান, সে খুবই শিক্ষিত ধনী লোক।
A rich man খায়রুল হেল্প মি, একজন ধনী লোক খায়রুল আমাদেরকে সাহায্য করেছিল। খায়রুল এ রিচ ম্যান, একজন ধনী লোক খায়রুল আমাদেরকে সাহায্য করেছিল। হ্যাঁ বন্ধুগণ, দুইটা পার্থক্য হলো খায়রুলের আগে তার অতিরিক্ত অংশ বসে, আবার খায়রুলের পরে কিন্তু এভাবে বসে দুইটা কমা দিতে হবে। A rich man named খায়রুল, খায়রুল নামে একজন ধনী লোক হেল্প মি, আমাকে সাহায্য করেছিল। Many রিচ ম্যান, অনেক ধনী লোকই লিভড ইন দিস সিটি, এই এলাকা বসবাস করে। হাউ রিচ হিজ, সে কতই না ধনী। হাউ রিচ হিজ, সে কত ধনী। হোয়াট এ রিচ ম্যান হিজ, সে কত ধনী। হোয়াট এ রিচ ম্যান, আমি যে ধনী হতাম, আমি যে ধনী হতাম। তো বন্ধুগণ, এখান থেকে আমরা কি শিখে নিলাম একটু লক্ষ্য করেন। এখান থেকে আমরা শিখে নিলাম রিচ দিয়ে একসাথে 38টি গঠনের বাক্য আমরা পড়ে নিলাম। তো বন্ধুগণ, আপনাকে যদি আপনার শিক্ষক 38,000 বাক্য দেওয়া হোক না কেন রিচ অর্থাৎ অ্যাডজেক্টিভ বিশিষ্ট, তারপরও দেখবেন এইখান থেকে এরূপ আদলে বাক্যগুলি আমরা দেখতে পাই, এর বাইরে কোনো বাক্য আমরা দেখতে পাই না। বিশ্বাস রাখুন, আপনি কিংবা আপনার সন্তানকে এই রিচ এর স্থলে কমপক্ষে 20টি অ্যাডজেক্টিভ দিয়ে এইভাবে ভেঙে ভেঙে বাংলা মিনিং সহকারে পড়াতে থাকুন। ভাষা আপনার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।